হে মুমিন, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যাকে ভালোবাসেন, স্বার্থের ব্যাঘাত ঘটলে ভালোবাসা মেলান হয়ে যায়, স্বার্থের ব্যাঘাত ঘটলে ভালোবাসা ধূলিসাৎ হয়ে যায়। আজকে আপনি বলবেন, হুজুর আমার বাবা আমাকে সবচাইতে বেশি মহাব্বত করে। আমি আপনাদেরকে দলিল দিব, আমি তো ওই বাবাকেও দেখেছি যেই বাবা সন্তানকে থানায় গিয়া তেজ্যপুত্র করেছে, কারণ সন্তান খারাপ হয়ে গিয়েছে, সন্তানের কারণে বাবার জেল হয়েছে, জুলুম হয়েছে। জেল থেকে বের হয়ে থানায় পরিষ্কার গিয়া বলল, এই সন্তান আমার না। কোর্টের মাধ্যমে, অ্যাফিডেভিটের মাধ্যমে নিজের সন্তানটাকে অস্বীকার করলো। কথা বলেন না কেন? স্বার্থের ব্যাঘাত ঘটে গেল, বাবা সন্তানকে চিনে না, সন্তানও বাবাকে চিনে না। এমন বাবা দুনিয়াতে আছে না নাই? আজকে মনে করবেন আমার স্ত্রী আমার আপন, আমি বলি ভাই এই কথাটাও মিথ্যা। হুজুর দলিল দেন, স্ত্রীর সাথে 10টা বছর সংসার করলেন, 4টা বাচ্চা হইল, কোনো দিন ঝগড়া বাঁধলো না। রাত্রের আধারে কোনো একটা কথার কাটাকাটি নিয়ে ঝগড়া বেঁধে গেল। আপনি এক বিছানায়, স্ত্রী আরেক বিছানায়, একই বিছানায় তো ঘুমাইলেন রাত্রে। সকালবেলা মামলা হয়ে গেল, স্ত্রী এক জায়গায় এক কোর্টের সামনে, আপনি আরেক কোর্টের সামনে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, 12 ঘন্টা নয়, মাত্র 8-10 ঘন্টার ব্যবধানে আপনার স্ত্রী এমন একটা অবস্থা, এই মাত্র অল্প সময়ের ব্যবধানের মধ্যে আপনার স্ত্রীও আপনার বিরোধিতা করেছে, আপনার স্ত্রী আপনার বিরোধিতা লাগছে। এমন স্ত্রী আছে না নাই? এবার বলবেন আমার সন্তান আমার আপন, আমি বলবো তাও মিথ্যা কথা। আপনি বলবেন হুজুর কেমনে মিথ্যা কথা হলো? সন্তানটাকে না খাইয়া নিজে বড় করেছি, সন্তানকে না খাইয়া নিজে খাওয়াইছি। আমি বলবো প্রমাণ নেন। কোরবানির ঈদের আগে বাবা শখ করে সন্তানকে বলেরো স্করপিও গাড়ি কিনে দিয়েছে, সবচাইতে ব্র্যান্ডের গাড়ি, ইন্ডিয়ান কোম্পানি বলেরো স্করপিও। বাংলাদেশে 94 লাখ টাকা দাম। এটা ইন্ডিয়ান গাড়ি কিনে দিয়েছিল। সন্তান 13,000 টাকা দিয়া এরকমভাবে বড় একটা ছাগল কিনেছিল কোরবানি দেওয়ার জন্য। আজকে সন্তানের ইনকাম সোর্স কেমন? গভর্নমেন্ট যখন তলব করেছিল ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে যাও, এবার ফেসে গেল। সন্তান বলে বাবাও আমার না, বাবা বলে সন্তানও আমার না। এক ছাগলের কারণে বাবার চাকরি গেল, মায়ের এরকম ভাবে গাড়ি গেল, সন্তানেরও গাড়ি গেল, শাশুড়ির বাড়ি গেল। এই ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটে নাই? এই জন্য বলেছিলাম রে ভাই, কার কখন যেন মৌত হয়ে যায়। তাহলে আপন কে? প্রমাণ হয়ে গেল সন্তানও আপন না, বাবাও আপন না, মাও আপন না, স্ত্রীও আপন না। আপনার আপন কে? আপনাকে আমাকে বানাইছে যে, আপনার আর আমার আপনও সে। তাহলে আসমান কে বানাইলেন? জোরে জোরে। জমিন কে বানাইলেন? চন্দ্র কে বানাইলেন? সূর্য কে বানাইলেন? আপনাকে আমাকে কে বানাইলেন? আপনাকে আমাকে যেহেতু আল্লাহ বানাইছেন, তাহলে একমাত্র গোলামি চলবে কার? আজকে বিভ্রান্ত, আজকে বিবর্তিকর, আজকে একাত্মবাদের শিক্ষা নাই। এই জন্য সন্তান মা বাবাকে চিনে না, কারণ সন্তান আল্লাহকে চিনে নাই, এই জন্য মা বাবাকেও চিনে না। তাহলে সন্তান আল্লাহকেও চিনে নাই, এই জন্য মা বাবাকেও চিনে না। আপনি আর আমি আল্লাহকে চিনি নাই। প্রমাণ হয়ে গেল কেমনে চিনি নাই হুজুর? আল্লাহকে যদি চিনতাম, আপনার আমার মহল্লার মধ্যে মানুষ কি এই কয়েকজন না আরো আছে? সবাই বলে তারা কোথায়? আসতে পারে নাই। না না,
আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। তৌফিক হেদায়েত দুই প্রকার, ইসালিলাল মাতলুব, ইরাদাতুত তারিক। ইচ্ছে করলেই ভাই কাজ করা যায় না, ইচ্ছে করলেই হজ করা যায় না, ইচ্ছে করলেই দ্বীনি প্যান্ডেলের মধ্যে আসা যায় না। এই মজলিসটা এত বড় দামি, কোনো মানুষ এই মজলিসের মধ্যে আসিয়া যদি মৃত্যুবরণ করে, বলে মরতে দেরি জান্নাতে যাইতে দেরি না। দলিল নেন, দলিল নেন। নবী বলেছেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবী বলেছেন, কোন মানুষ এই মজলিসের মধ্যে আসলো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। আপনারা এখানে কেন আসলেন? আপনারা মাহফিল শেষ করার পরে আপনাদেরকে 1000 করে টাকা দিবে এমন কোনো আশা দিছেনি কেউ? জোরে কোন দেয় নেই। তাহলে কাকে রাজি করার জন্য আসলেন? আল্লাহকে রাজি করার জন্য এই মজলিসের মধ্যে আসলেন। আপনাকে কেউ টাকা দেয় নাই, আপনাকে কেউ পয়সা দেয় নাই, কিছু দেয় নাই, বরং মাহফিলে আসিয়া মাদ্রাসা ভাঙ্গাস করে এখানে আরো টাকা দিয়েও যায় অনেকে। কথা বলেন না? তাহলে আপনি কেন আসলেন? আপনাকে আল্লাহ তাআলা আনছেন, আপনাকে কবুল করেছেন। প্রমাণ হয়ে গেল বহু ধনাঢ্য ব্যক্তি আছে, এদেরকে আল্লাহ এই মজলিসে আনে নাই, আপনাকে আমাকে এই মজলিসের মধ্যে আসছে। এ দোস্ত, এই মজলিসের মধ্যে আসার পর আপনার আমার যদি জীবনের সমাপ্তি ঘটে যায়, কেন আসলাম? নিজে শিখবো, বাড়িতে গিয়ে শিখাবো, নিজে দাওয়াত দিব, নিজে ইলমে দ্বীন শিখবো, আরেকজনকে শিখাবো, নিজে বলবো আলেমদের সাথে চলো, বিভ্রান্তবাদদের সাথে চলা যাবে না, একাত্মবাদওয়ালাদের সাথে চলো, বিবর্তনবাদ বন্ধ করো, জমিনের মধ্যে কোরআনের শিক্ষা চালু করো, বাকি শিক্ষা বন্ধ করো। এই মিশন, এই স্লোগান দিতে দিতে এই যে দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আপনারা আসলেন, কারণ আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন। এই জায়গায় আসলেন, এখানে ইলমে দ্বীন শিক্ষা করে আপনি বাড়িতে চলে যাবেন। নবী বলেছেন, আসতে যাইয়া কোনো ব্যক্তির মৃত্যুবরণ হয়ে গেল, ওয়াজের মাঠে মৃত্যুবরণ হয়ে গেল, এমন হয় কি হয় না? গত বছর ফেনী জমিদার হাট নোয়াখালী বসুরহাটের পাশে মাহফিলে গেলাম, এক আল্লাহর বান্দা এমন চিৎকার করলো, আল্লাহর জন্য পাগল হইয়া গেল। আমি মনে করলাম লোকটা এরকম ভাবে এমনি বেহুশ হয়ে গেল। 1 ঘন্টা পর খবর আসলো, হুজুর ফেনী হাসপাতালের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য বলি রে ভাই, কার কখন মৌত আসবে, তবে এরকম ভাবে মালাকুল মৌত যেন ঈমানের সাথে হয়, এরকম একটা আশা নিয়ে ভালো কাজগুলা যদি আপনি আমি করি, আপনার আমার জীবনের একটা আমল আমার আল্লাহ যদি কবুল করে নেয়, নাজাতের জন্য ওই আমলটাই যথেষ্ট হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাবাদ, মাইনে কাফের সোহে কাফের মিশাবাদ। এই জমিনের মধ্যে এমন কিছু বুজুর্গ আছে, আল্লাহ ওয়ালারা আছে, এই জমিনের মধ্যে এরা শুধু আল্লাহর পাগল হইয়া থাকে। এরা কেমন আসে? তাদের কোনো বংশ নাই, মাযহাব নাই, কিছুই নাই, শুধু একমাত্র আল্লাহর পাগল হয়ে দৌড়ায়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না? নাই। এই জন্য শায়ের বলেন, এরা কারা? আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। এরা আল্লাহর পাগল। কার পাগল? জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল। এই পাগলগুলা কেমন? লেবাসের কোনো এরকম ভাবে ঢক নাই, লেবাসের দিকেও চায় না, বরং এদের ভিতরে সব সময় একটা জ্বলন কাজ করে। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, কখন মুয়াজ্জিন আজান দিবে, আজানের শব্দ শুনতে দেরি, মসজিদে যাইতে দেরি না। যেমন আল্লাহ ওয়ালারা জমিনে আল্লাহর বান্দা আছে না নাই?
এমন আল্লাহওয়ালাদের পাগল, এমন আল্লাহওয়ালাদের কারণে আমার আল্লাহ জমিনটাকে ঠিক রাখছেন। এই জন্য বলেছিলাম রে ভাই, এই মানুষগুলার অনেক বড় দাম, অনেক বড় সম্মান। কারণ জমিনের মধ্যে আল্লাহওয়ালার সম্মান বেশি, জমিনের মধ্যে আল্লাহওয়ালার দাম বেশি। কার দাম বেশি? আল্লাহওয়ালা কারা? পরিচয় দিব? নিজেকে বড় মনে করবেন, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, তো 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে। নামাজ পড়ে দোয়া করবে মানে নামাজে দাঁড়াইতে দেরি, ওর সমস্যা সমাধান হইতে দেরি না। এমন মানুষ আছে না নাই? এরা কার থেকে নেয়? ডাইরেক্ট জোরে বলেন, কার থেকে নেয়? আল্লাহর থেকে নেয়। এই বরযাত্রী যদি একটু দামি হয়, হেলিকপ্টারে আসেনি বিয়ে করতে, কথা কই না গে? ইটালি গ্রিসের টাকা আছে, ওর সমস্যা আছে কোনো? হেলিকপ্টার লইয়া তারপরে বউ আনতে যায়, দেখছেন না আপনারা? আরে বাস্তবে না দেখলে তো মোবাইলে তো দেখছেন। এই মোবাইলে দেখেন নাই? কি বলছে? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের স্রষ্টাকে, শ্রেষ্ঠ নবীর নাম সবাই সবাই দেখেন। স্রষ্টার সৃষ্টি আমরা, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সব চাইতে সম্মানী করে শ্রেষ্ঠ করে তোরে আমি বানাইলাম। কাররামনা বনি আদম, বাবে তাফিল থেকে কাররামনা সররাফনার ওজনে জমা মুতাকাল্লিমের সিগা। বাবে তাফিলের কিছু বৈশিষ্ট্য আছে, এটা লাজেম কি মুতাআদ্দি বানায়, মুতাআদ্দিকে বাদু মুতাআদ্দি বানায়। এই বাবে তাফিলের সিগাটা ইসমে মুবালাগার ওজনও আসে। মুবালাগা কাকে বলে? আপনি মনে করেন বরিশাল বিবির পুকুরের পশ্চিম পাশে কুটুম বাড়িতে সুন্দর করে খাবার খাইলেন, একজন বলল খাবারটা কেমন হলো, বলে ভালো। বলে কেমন ভালো? বলে সব চাইতে বেশি ভালো। বলে ভালো আর কিছুই বলা যায় না। কাররামনা মানি আল্লাহ বলে বানি আদম, আদমের সন্তান যারা আছে, ওই আদমের সন্তানকে আমি দুনিয়াতে সব চাইতে আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইলাম। এখন আদমের সন্তানের মধ্যে মুফতি আছে, মাওলানা আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, আওয়াম জনতা আছে, জেনারেল আছে, কৃষি কাজ যারা করে তারাও আদমের সন্তান, যারা ভ্যান চালায় তারাও আদমের সন্তান, যারা মাদ্রাসায় পড়ায় তারাও আদমের সন্তান। দেখেন নাকি হিন্দুর ছেলেরাও আদমের সন্তান। এই জন্য নাবালেগ অবস্থায় যদি হিন্দুর ছেলেও মারা যায়, হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি। মা বাবা বড় হওয়ার পর সন্তান দেখে বাবা মসজিদে যায়, এই জন্য সন্তানও বাবার সাথে মসজিদে যায়, যায় না? বড় হওয়ার পর দেখে মা বাবা তুলসী গাছের পূজা করে, আবার সামনে এরকম ভাবে ওই মা বাবা আগুনের পূজা করে, ডাব নারিকেলার খই নিয়ে এরকম মন্দিরে যায়, সন্তানও তাদের সাথে সাথে যায়। বুঝ হওয়ার আগে সন্তান ভালো খারাপ চিনে না, এই জন্য ছোট্ট সন্তান মারা গেল। আমাদের মাযহাব অনুযায়ী হিন্দুর সন্তান মারা গেল নাবালেগ অবস্থায় জান্নাতি। তাহলে আদমের সন্তান যারা সবাই কি সম্মানী? কাররামনা, সবচেয়ে বেশি সম্মান বানি আদম, আদমের সন্তান। এখন হুজুর আসেন, এদের ভিতরে সম্মান কাহারও বেশি কাহারও কম। 2 অবস্থান, একটা দিন আর একটা দুনিয়া। দুনিয়ার লাইনে সম্মান, আপনি বাড়িতে আছেন, একজন লোক বলল আপনাকে ডাকে,
কে ডাকে? চকিদারে ডাকে, গিয়া বলো বাজারে দেখা করুন। হেও আদমের সন্তান, বাবা বুঝবেন কিন্তু। এরপরে আরেকজন আসলো, আপনাকে ডাকে এলাকার মেম্বার, একটু গুরুত্ব বাড়ছেনি কোথায় কেন কে, হেও আদমের সন্তান। এরপরে ডাকছে আপনাকে চেয়ারম্যান ডাকছে, একটু বাড়ছে না, হেও আদমের সন্তান কথা কেন কে। এরপরে আবার কতক্ষণ পরে আসিয়া বললো আপনাকে এমপি সাহেব ডাকছে। এখন আর থাকবে? থাকবে? মন্ত্রী সাহেব ডাকছে। ওই কিছুদিন আগে, এটা তো আমরা বুঝি গ্রামীণ এয়ারটেল এগুলায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা সবাইকে স্বাগতম, ঈদ মোবারক, একটা নাম্বারে 90 লাস্টে আমার কাছে সেভ করা আছে। এটা প্রধানমন্ত্রীর নাম্বার না, এটা হলো সচিবালয়ের একটা নাম্বার 01711141790। তো এই নাম্বারটা দিয়ে কল আসে। তো যারা না বোঝে, বোঝস টোজস, আজকে প্রধানমন্ত্রী বেটা কল দিছে আমারে, কথা বলেন না কেন? আরে আমারই তো, আমার স্বাস্থ্য এসে বলতেছে প্রধানমন্ত্রীর লোকে আমার কথা হয় মাঝে মাঝে। আমি কি হে কইছে না আপনি জব দিছেন? হের মতো হ্যাঁ কইয়া গেছে, আমার মতো আমি উত্তর দিছি, হনলে হনুক না হনলে না হনুক। এরাও আদমের সন্তান না? দুনিয়ার দিকে বললাম, আখেরাতের লাইনে আসে। আপনাকে ডাকছে, কে ডাকছে? মসজিদের খাদেমে। আর তোর খাইলে কাম নেই, হেরে জিগে ওপরে দেয়া করুন। মুয়াজ্জিন সাহেব ডাকছে, একটু গুরুত্ব বাড়ছে। আপনাকে ইমাম সাহেব ডাকছে, হুজুর, হুজুরকে গিয়ে বললো আমি তো অসুস্থ, কিছুক্ষণ পরে দেখা করব। এবার আপনাকে ডাকছে খতিব সাহেব, আপনাকে ডাকছে জৌনপুরের ফিস সাহেব, আপনাকে ডাকছে চরমনাইয়ের ফিস সাহেব, আপনাকে ডাকছে হাটহাজারি মাদ্রাসার মুহতামিম সাহেব। গুরুত্ব বাড়ে না? না বাড়ে? হেরাও কার সন্তান? আদমের সন্তান। মানুষ হিসাবে গুরুত্ব বাড়লো কি বাড়লো না? তাহলে এরা কারা? এরাও তো আমাদের মধ্য থেকে হয়েছে না? এখন এবার আপনার পিছনে আপনি মেহনত শুরু করে দিয়েছেন। একটা লোহা কোম্পানি থেকে বানানোর পর আস্ত একটা লোহা যেটা যেইভাবে ব্যবহার করেন, আবার লোহার ভিতরে মেহনত করে করে এটাকে আবার এরকমভাবে আসমান দিয়া উড়ায়, আবার সমুদ্রের পানির ভিতর দিয়ে আবার নিয়ে যায়, আবার এমনি লোহা মেহনত করেন নাই, পানির উপরে রাখলেন, এটা তাৎক্ষণিক ডুবে যাবে। মেহনত করছেন, ঝড় যতই হোক না কেন, বন্যা যতই হোক না কেন, হাঁসের যেমন ভয় থাকে না, হাঁস যেমন পানি যতই হোক না কেন উপরে থাকে, কারণ এর ভিতরে মেহনত করেছেন। আপনার জাহাজটা পানির উপরে থাকবে, মেহনত করেন নাই, আস্ত লোহাটা পানির ভিতরে ডুবে যাবে। পরিবর্তন হয়ে গেল না? এখন হচ্ছে আমাদের মেহনত কেমনে হবে? আপনারা সম্মান, এটা হলো ফার্স্ট, প্রথম কথা। এখন সম্মান তো হাসিল করা লাগবে। একই বাবার দুই সন্তান, একজনে কৃষি কাজ করে মাঠে ঘাটে, আরেকজনে লেখাপড়া করে, আছে না নাই? বড় ভাই কষ্ট করে করে পরের জমিনে হাল চাষ করে, জমিনের থেকে ফসল ফলাইয়া ধান বিক্রি করে, সবজি বিক্রি করে 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 ছোট ভাইটাকে মানুষ করে দিল। আবার ছোট ভাই এরকম লেখাপড়া করে করে গ্রাজুয়েট হয়ে গেল। আবার দেখা যায় কিয়ামতের নিদর্শন হিসাবে বড় ভাই এত কষ্ট করে ছোট ভাইটাকে মানুষ করাইল, ওই ছোট ভাই বড় হওয়ার পর এটা একদম ভুলে যায়। আছে না নাই? এমনও ফ্যামিলি আছে বড় ভাই কষ্ট করতে করতে যদি দুইটা কিডনি বিক্রি করো খাওয়ায়, এরপরে বলে মনে হয় আরেকটা কিডনি আছে। মাইজা ভাইয়েরা বেজার হবেন না, অনেক ফ্যামিলিতে আছে বড় ভাইয়ের খোঁজ খবর ছোট ভাইরা গ্রাজুয়েট হয়ে রাখে, বরংস শুধু ভাইয়ের রাখে না, মনে মনে ভাবে ভাই কষ্ট করে পড়াইছে। এই জন্য ওই ভাতিজা যারা হয়, ভাতিজি যারা হয়, এদের পিছনে আবার টাকা খরচ করে তাদেরকেও মানুষ বানানোর কারিগরের পিছনে মেহনত করে কি করে না? মানুষ একটা মেহনত করছে, একই জায়গায় জমি, আপনি মেহনত করে সুপারি গাছ লাগাইছেন, নারিকেল গাছ লাগাইছেন, আরেক ভাইয়ের জমিনটা ওই জায়গায় এরকম ভাবে
খালি পড়ে আছে। 10 বছর পর আপনার গাছের থেকে 1000 সুপারি আসলো, আপনি 500 করে বিক্রি করলো, 20,000 বিক্রি করে দিলেন। ওই ভাই চিন্তা করলো তার তো 1000 সুপারিতে 20,000 আসলো, আমার আসলো না, কারণ সে গাছের পিছনে মেহনত করেছে, এই জন্য এই গাছের মধ্যে আল্লাহ ফল দিয়েছে। এই বান্দা গাছের মেহনত বুঝলাম, মাছের মেহনত বুঝলাম, নিজে না খাইয়া বাজার থেকে এরকম ভাবে খাদ্য কিনে মাছকে খাওয়াই না খাওয়াই? খাওয়াইনি। সাউন্ডটা আরো ভালো ভাই, সারাদিন চিল্লান যাবে না, চিল্লাইলে সাউন্ডে না হয় না। দেখো এর সে আমার মসজিদের মাইকও ভালো, 1,500 মুসল্লি আমার মসজিদে জুমায়। এই জন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাররামনা বানি আদম, আদমের সন্তানগুলাকে আমি আল্লাহ সব চাইতে বড় দামি করে বানাইলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ এরকম ভাবে জমিনের ভিতরে চলার জন্য আমি আল্লাহ হাওয়াই জাহাজের ব্যবস্থা করে দিলাম, কারণ দূরের পথ কাছে এনে দিলাম। আমি তাদের পিছনে মেহনত করার কারণে সমুদ্রের ভিতরে দূরের পথগুলা কাছে এনে দিলাম। একটা মানুষ কেলার এরকম ভাবে কলা গাছ দিয়া যদি ভুরকা বানাইয়া যদি এই লোকটা ঢাকা যাইতে চায় অনেক দিন লাগবে, অনেক সময় জোয়ারে যাইবে, ভাটায় আবার পিছনে পিছনে নিয়ে আসবে। এর চাইতে যদি মেহনত করিয়া একটা নৌকা বানায় একটু তাড়াতাড়ি যাইতে পারবে। আবার যদি মেহনত করিয়া আবার যদি এই নৌকার সাথে সাথে একটা জাহাজ বানিয়ে নেয় আবার একটু যাইতে পারবে। তদ্রূপভাবে মেহনত করিয়া এই লোকটা যদি একটা উড়োজাহাজে করে যায় তাহলে এরকমভাবে নৌকায় গেলে লাগবে 3 দিন, আর যদি মেশিনওয়ালা নৌকায় যায় তাহলে লাগবে কমপক্ষে এরকম 60 ঘন্টা, 2 দিন, অর্থাৎ 2 দিনের চাইতো বেশি। আর যদি তেমনইভাবে এই লোকটা যদি এরকমভাবে একটা লঞ্চে যায় 8 ঘন্টায় যাবে, যদি গ্রিন লাইনে যায় 4 ঘন্টায় যাবে, দোয়েলে যায় 5 ঘন্টায় যাবে, বরিশাল রহমতপুর থেকে যদি ঢাকায় যায় তাহলে লাগবে 17 মিনিট যায়। আর যদি এই লোকটা স্পিরিট বোর্ডে যায়, সি বোর্ডে যায় তাহলে এই লোকটার লাগবে মাত্র 2.25 ঘন্টা। যদি এরকম নদীর আবহাওয়া ভালো থাকে তাহলে একটা জিনিস, যেই জিনিসটা যত বড় দামি এই জিনিসটার কিমত তত বেশি। আল্লাহ বলে মেহনত করিয়া বান্দা জমিনের ভিতরে লোহার পিছনে মেহনত করিয়া আসমান দিয়া উড়াইতে তুই শিখছো, আমি আল্লাহ দূরের পথ তোর জন্য সহজ করে দিলাম। আমি আল্লাহ জমিনের ভিতরে দূরের পথগুলা তোর জন্য সহজ করে দিলাম। মাত্র 1 ঘন্টা 10 মিনিটে XYZ বিমান, বাংলাদেশ ইউজ বাংলা, এয়ার এশিয়া, এই 4টা বিমানে তুই দিল্লি থেকে ঢাকা, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা মাত্র 27 মিনিটে। ওই যে আমি গেলাম কোরবানির আগে মাত্র 27 মিনিটে ঢাকায় পৌঁছালো। দিল্লি থেকে XYZ 1 ঘন্টা 13 মিনিটে ঢাকায় নিয়ে আসলো। ঘড়ি ধরে রাখলাম কয় মিনিট লাগলো। তাহলে আমি আপনাদেরকে বলে যাই আজকে লোহার পিছনে মেহনত করার কারণে লোহা বড় দামি হয়ে গিয়েছে। লোহার পিছনে মেহনত করি নাই, লোহাটা ছেড়ে দিয়েছে, পানির নিচে চলে গেছে। আল্লাহ বলে বান্দা তোরে আমি সবচেয়ে বেশি সম্মানী দান করলাম। এরপরে আল্লাহ বলে বনি আদমের সন্তানকে কেন সম্মান দিলাম? কারণ আমি যেই নবীকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, কিছুই বানাইতাম না। ওই নবী যেরকম শ্রেষ্ঠ ওই নবীর উম্মতেরাও এরকম ভাবে অন্য অন্য নবীর উম্মতের চাইতো শ্রেষ্ঠ। তাহলে প্রমাণ হয়ে গেল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কেমনে? এদের মধ্যে যে একটু গ্রাজুয়েট বেশি, কারণ আর্টস কমার্স সায়েন্স 3টা সাবজেক্ট নিয়ে এরকমভাবে এসএসসি পরীক্ষা দেয়। আমি তো এরকম সায়েন্স নিয়ে দিলাম। এরপরে যখন ইন্টারমিডিয়েট পাস করে কলেজ ভর্তি হওয়ার পর 4 বছরের কোর্স নিয়ে এরকম বিয়ে অনার্সে ভর্তি হয়। আপনি দেখেন সবাই বিএ পাস করে, কেউ ভোলা কলেজ থেকে করে, বাংলা বাজার কলেজ থেকে করে, কেউ আবার এরকমভাবে তালুকদার হাট কলেজ থেকে করে, কেউ বরিশাল বিএম কলেজ থেকে, কেউ তিতুমির কলেজ, কেউ এরকমভাবে কলকাতা কলেজ, কেউ আবার আলিগড় বিশ্ববিদ্যালয়, কেউ আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাহলে সবাই বিএ পাস করলো। জায়গা যত দামি সার্টিফিকেটের মানও তত বেশি।
এমবিবিএস একজনের শুধু বাংলাদেশ থেকে এমবিবিএস হইল, আর একজন ইন্ডিয়ার থেকে এমবিবিএস হইল, একজন এরকমভাবে জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, লিবিয়া, ইটালি, গ্রিস, এরকম তুরস্ক, এই সমস্ত যে যত দূরে যাবে তার তত ডিগ্রিটা তত বড় দাম। নাম এমবিবিএস, এফসিপিএস তার উপরে। কিন্তু বলেছিলাম যে নাম এমবিবিএস, নাম এফসিপিএস ঠিক আছে, তবে জায়গা যত বড় দামি হইবে লোকটার কিমত তত বেশি। আল্লাহ বলে, বান্দা বনি আদমের সন্তান কেউ মেহনত করিয়া 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, কেউ আলেম হইল, কেউ মুফতি হইল, কেউ মুহাদ্দিস হইল, কেউ হাফিজে কোরআন হইল, কেউ এরকমভাবে ব্যারিস্টার হইল, কেউ জজ হইল, তাহলে যে যত এরকম ডিগ্রি অর্জন করলো তার দামটা দুনিয়ার ভিতরও বেশি। বরং যেই মানুষটা আখেরাতের ফিকির করলো, আল্লাহ বলে, বান্দা আখেরাতের ফিকির করছো, আমি আল্লাহ তোরে আখেরাত তো দিব, তবে দুনিয়ার জীবনও আমি আল্লাহ তোরে এরকম ভাবে সবচেয়ে সম্মানের জীবন দিব। দলিল নেন, আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহাদু, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, জাহাদা ইউজাহিদু আল্লাযীনা জাহাদু, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে। আপনারা এখানে আসছেন কাকে রাজি করার জন্য? জোরে বলেন। আপনাদের ঘর নাই, বাড়ি নাই, কম্বল নাই, আপনাদের ল্যাপ আছে, কম্বল আছে, তোষক আছে, খাট পালং সব কিছু আছে, তারপরও কাকে পাওয়ার জন্য আসলেন? আল্লাহ বলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা জমিনের মধ্যে আসছে, সূরাতুল আনকাবুতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই অনেক চেষ্টা করছো, আরে বৃষ্টি হয়েছে তারপরও মা ফেলে গেছো। এ ফেরেশতারা ক্যামেরা দিয়ে দেখে কি দেখে না? দুনিয়ার যদি ক্যামেরার সামনে মানুষের ফটো উঠতে পারে, কঠিন মুসিবতের ময়দানে মোবাইলের ভিতরে যদি ফটো উঠতে পারে, আল্লাহ তাআলা কঠিন মুসিবতের ময়দানে, বান্দা তোর কিছুই নেই, কিছুই নাই, আমি আল্লাহর কাছে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরার মধ্যে দেখা যায় তুই আবহাওয়া ঠিক ছিল না, এরকম বসার ব্যবস্থা ছিল না, বাড়িতে তোর খাট পালং সব কিছু ছিল, সব কিছু থাকার পরও তুই আমি আল্লাহকে পাওয়ার জন্য ময়দানের মধ্যে তুই ঝাঁপিয়ে পড়েছো। আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ তাআলা 2 তাকিদ, একটা তাকিদ অর্থাৎ জরুর বিশ জরুর, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তোরে দুনিয়ার জীবনও শান্তি দিব, মরার পরও তোরে ইজ্জতের জীবন আমি দিয়া দিব। কাকে পাওয়ার জন্য? যারা বাড়িতে বসা আছে, জোরে বলে না, কেমনে পাইবে? পাইবে না। আল্লাহকে পাওয়ার জন্যই তো এখানে আসছি, এখান থেকে কেউ টাকা দিবে না। ওদিন ধামুরাতে প্রোগ্রামে দেখলাম বরিশাল তবারকের ব্যবস্থা করছে, আপনারা করছেন না? কিরে ভাই, বৃষ্টির মধ্যে তবারকের ব্যবস্থা তো নেই, তারপরে যে আপনারা কাকে পাওয়ার জন্য? সবাই বলবেন কাকে? আল্লাহ আপনি এই ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আমি মুসাফির অবস্থায় আছি এখন, মুসাফিরের দোয়া কবুল। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করলো, আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করলো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করলো। আল্লাহ বলে, বান্দা তুই কোনো টেনশন করিস না, টেনশন করিস না, আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোরে দুনিয়া আখিরাত দুইও জাহানের মধ্যে শান্তির জীবন দিব তো দিব, আমি আল্লাহ সবচাইতে ইজ্জতের জীবন তোরে দিয়া দিব। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই মজলিসের মধ্যে আসলাম। আল্লাহ বলে, বান্দা
তোরে আমি সম্মান কেমন দান করলাম, ওরসাকুনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলে সবচাইতে উত্তম রিজিক আমি দান করলাম। আমাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করছে। কেমন রিজিক? উত্তম রিজিক, ভেজাল যুক্ত না, ভেজাল মুক্ত। কে বলছে? কে বলছে? উত্তম রিজিক। আল্লাহ বলে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযীলা। 17,999 মাখলুকাতের চাইতে আল্লাহ জানে দে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফযীলা। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তম রিজিক দান করলাম। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ আয়াতে কারিমার মধ্যে 3টা বিষয় বলছে। সবচাইতে সম্মানী বানাইলাম বনি আদমের সন্তান, সবচাইতে বড় সম্মানী। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম এরকমভাবে জান্নাত থেকে যখন পাঠাইছে, ওই জমিনটা ছিল হিন্দুস্তানের জমিন। ওই জমিনটা শ্রীলঙ্কার মধ্যে, যেই পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। ওই পাহাড়টা দেখতে অনেক কষ্ট মুজাহাদা করে অনেক মানুষ অনেক জায়গা থেকে যায়। আমরা যদিও নাকি বাস্তবিক পক্ষে দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যাইতে পারি নাই। তবে ওই শ্রীলঙ্কা, ওই জায়গার মধ্য থেকে এক আল্লাহর বান্দা আমাদের সাথে দারুল উলুম দেওবন্দে পড়েছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোমার বাড়ি কোথায়? সে বলল, আমার বাড়ি তো শ্রীলঙ্কায়। বললাম, তুমি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পাও দিয়া পাঠাইছেন? কয়, হুজুর সেই পাহাড় শুধু দেখতে যাই নাই, বরং যেই জায়গার মধ্যে আছে ওই জায়গা যে বেষ্টনী দিয়ে রাখছে, ওখানে নিজের চক্ষুতে দেখে আসলাম। বলে কারণ কি? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যে যেই কাজ করবে আল্লাহ তাআলা তার মেহনত অনুযায়ী তারে সব চাইতে বেশি দামি বানাইবে। কারণ হলো কেমন দেখেন, যেই লোকটা কষ্ট করে হাফেজে কোরআন হয়, মেহান্নত যতটুকু, আলেম হইতে আরো মেহান্নত বেশি, মুফতি হইতে আরো মেহান্নত বেশি। একটা লোক প্রাইমারিতে পড়লো মেহান্নত, এরপরে হাই স্কুলে গেল মেহান্নত বেশি করলো, এরপরে কলেজের জীবন শেষ করলো, সায়েন্স নিয়ে লেখাপড়া করলো, গ্রাজুয়েট ছাত্র হইল, ঢাকা বিশ্ববিদ্যালয় বা তিতুমির কলেজ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে লেখাপড়া করার কারণে আল্লাহ তাআলা ওই লোকটাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি বানাইছে। আজকে দেখেন আপনার জায়গার মধ্যে যেই জজ আছে, ওই জজের দাম বেশি। কেমনে বেশি? মেহনত বেশি করছে, এই জন্য এরকম ভাবে সে জজ। এলাকার মধ্যে 10 এলাকা খুঁজেও একজন ব্যারিস্টার পাইতে কষ্ট হয়। কথা কয় নাকি? সব বাড়িতে আসেনি ব্যারিস্টার? কাগো বাড়িতে আছে? দেন দি একজনে, একজনও। কয়জনের বাড়িতে হাফেজ মাওলানা মুফতি আছে দেখেন। এখানে মজলিসের কথা বললাম, বুঝা গেল এই জিনিসটা অনেক বড় দামি, সবাইকে আল্লাহ দেয় না। মজলিস অনেক বড় দামি, সবাইকে আসতে দেয় না। আপনি মনে করেন কি আমাকে এলাকার চেয়ারম্যান দি, ওর তো তাকাব্বুরি তো ভরা। আমি সাধারণ মানুষের মধ্যে ওই যে বিছনায় গিয়ে বসবো, ধর তোর ওয়াজ একদল আছে না নাই? আবার যদি এই ঘুষখোর ফ্যাট মোড়াকে বিরুদ্ধে কয়, সামনে তো মাইক, এমন একটা জমানা গেছে না? না গেছে? কদে কেনে গে স্বৈরাচারের শোষণ থেকে আল্লাহ হেফাজত করছে কি করে নাই? সরমনের ফির সাহেব বলেছিলেন, বেশি দিন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের নূর দ্বারা ভর্তি করে দেয়। আমিন বলেন। কি বলছে? ফালাবি তো ফালাবি, ইঁদুরের গর্ত খুঁজো পাবি না। দাদুদের কাছে পালাবি, দিল্লি যাবি, সেখানেও তো রক্ষা হবে না। বলছে কি বলে না? লাগে না? আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষের দল, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তাআলা যেই রিজিক তোমাদের জন্য দান করলাম, হালাল রিজিক দান করলাম, ওই হালাল রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের এরকম ভাবে বুদ্ধিতে তুমি চড়িয়া সুদ খাইও না, ঘুষ খাইও না, ব্যভিচার করিও না, টাকা পাইয়া কলমটা উল্টা চালাইও না। আজকে সমাজের মধ্যে দেখা যায় দুই ধরনের চোর আছে। এক ধরনের চোর রাত্রের আধারে চুরি করে, আরেক ধরনের চোর আছে কলমের মাথায় চুরি করে। রাত্রের আধারে চোর, এদের মধ্যে আবার দুই প্রকার। কাহারও অভ্যাস হয়ে যায় মায়ের কানের স্বর্ণ পাইল চুরি করে, আরেক দল আছে পেটের ক্ষুধায় চুরি করে। এই চোরের ধরলে যদি 10 দিরহাম পরিমাণ হয়, ইসলামী আইন হলো একটা চোরের হাত কেটে দিয়ে ঔষধ লাগিয়ে দিতে হবে। ইসলামী আইনের কথা আমি বললাম। এখন বলা হয় যদি ডাকাইত আছে, ওই ডাকাইতের আবার শাস্তির একটু বেশি। কিতাবের মধ্যে আছে ডান হাত কেটে দিবে, বাম পাও কেটে দিবে, ইসলামী আইনে আছে। আর এরকমভাবে অথবা বাম হাত কেটে দিবে, ডাইন পাও কেটে দিবে। আরেক ধরনের চোর হলো কলমের মাথায় চোর। রাত্রের আধারে চুরি করে আরে ধরেন, জেল দেন, জুলুম দেন, বেশি কিছু চুরি করে নেয়। দোকান থেকে ক্ষুধার তাড়নায় গিয়া রাত্রে বিস্কিট চুরি করে আপনার দোকান থেকে খাইছে, এরে দরিয়া মারেন, বাঁধেন। এরে ধরিয়া ওই যে সিলেটের রাজনের মতো হত্যা করে দেন, একটা টোকাই ছেলেকে ধরিয়া। কিন্তু আপনার এলাকায় বড় বড় মাস্তান কলমের মাথায় চুরি করে। আপনার জমিন অফিসে 2% জায়গায় 0 একটা লাগাইয়া 20% লইয়া যায়। হে চোরের দলেরা, রেডি থাকো, রেডি থাকো। দুর্নীতি দমন কমিশনারের হাত থেকে বাঁচতে পারে না। হারুন আঙ্কেলের আঙ্কেল স্যার সবাই তো একে একে ধরা খাইতেছে, ঠিক কিনা? দুর্নীতি দমন কমিশনারের হাত থেকে যদি দেশের সম্পদ লুণ্ঠন করে বাঁচা যদি না যায়, তাহলে আল্লাহ তাআলা বলবে, বান্দা সম্পদ কোন পথে আয় করছো, আজকে তোর পুঙ্খানুভাবে হিসাব নিব। আমনে কইবেন হুজুর মরার পরে যাওয়াই হোক, দুনিয়ার মানুষ তো দেখবে না। আমি বলবো দুনিয়া তো বাঁচতে পারবেন না। সম্পদ বেশি হইলে গভর্নমেন্ট বলে ব্যাংক স্টেটমেন্ট দাও। ইন্ডিয়ার জমিনে ছিলাম, 3টা কার্ড আছে। একটা হলো থাকে, একটা হলো পেন কার্ড, একটা হলো রেশন কার্ড, একটা হলো গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স। এই ডিপার্টমেন্ট অফ এই আধার কার্ড যেটাকে বলা হয়, এই আধার কার্ডটাও এরকমভাবে আমার কাছে ছিল। আমি বলেছিলাম যে পেন কার্ড কেন? বলে আয়ের ইনকাম, মাসে কত টাকা ইনকাম করো, এর থেকে 12% গভর্নমেন্ট নিবে। স্বর্ণকারের থেকে স্বর্ণ কিনলেন। গত বছর 31 জুলাইতে আমি স্বর্ণ কিনেছিলাম 4 বড় মাহফিল করে। চিন্তা করলাম টাকা নিব না, স্বর্ণ কিনে নিয়ে যাই। স্বর্ণ নিয়ে আসলাম, আমাকে বলে 10% ভ্যাট দিতে হবে, 10% জিএসটি নিয়ে গেল, কাগজ দিল, এয়ারপোর্টে কোনো সমস্যা হইল না। তাহলে বললাম আপনি ইনকাম কোথার থেকে এটা আনলেন? হিসাব কিতাব চাই কি চায় না? কথা কয় না কে? শ্রোতা চায় না? বাংলাদেশে বসুন্ধরাত্তন কিনে ওই দিন ওই যে বাইর হইলাম, মোবাইলের চার্জার কিনছি একটা। এটা কজোর হিসাব দেন, হিসাব বোঝেননি? কোন দোকান থেকে কিনছেন? মেমো দিয়া যান, মেমো দিয়া যান। আজকে দুর্নীতি দমন কমিশনারের কিছু লোকেরা মেমো খোঁজ করে। কারণ কি? তুই তো পুলিশের আইজিবি ছিলি, এত ঘুষ খাইছ, 17টা বাড়ি, এরকম ভাবে তোর দি জমির অভাব নাই, তোর দি ব্যাংকের টাকার কোনো অভাব নাই। নিজের নামে রাখে না, আবার এরকম ভাবে আত্মীয় স্বজনের নামেও রাখে। কথা কেন গে? ডিম থারা ভিঠালায় সব কিছু বলে কি বলে না? আল্লাহ বলে, বান্দা জমিনের ভিতরে আমি যেই আদম বানাইলাম, ওই বনি আদমের হাত থেকেই যদি তুই না বাঁচতে পারো, আমি আল্লাহ তাআলা কঠিন ময়দানের মধ্যে আমি আল্লাহ তোর জিজ্ঞাসা করব, সম্পদগুলা কোন পথে তুই আয় করছো এবং তোর ব্যয় কোন পথে করছো। তাহলে আয় যদি হারাম পথে হয়, এই জন্য দেখেন না যারা কনসার্টের নামে নৈরাজ্য সৃষ্টি করে, গায়ক গায়িকাদেরকে আনিয়া যারা দোকান উদ্বোধন করে, বিভিন্ন কাজগুলা করে, বুঝা গেল এদের মানসিক অসুস্থতা আছে। থাকার কারণে হারাম পথের আয়, হারাম পথেই যায়, কবরে শুধু 3টা কাফরই যায়, ঠিক কিনা? তাহলে হারাম পথের আয়, হারাম পথে যায়, কবরে শুধু 3টা কাফরই যায়, এছাড়া বেশি কিছুই যায় না। তাহলে দোষ কি? আপনার কাপড়ও 3টা, আমারও কয়টা? পার্থক্য।
আপনি বিল্ডিংয়ে থাকেন, আমি টিনের ঘরে থাকি। হতে পারে আপনার বিল্ডিংটা অবৈধ টাকায় নির্মিত, আমার টিনের ঘরটা আমার তো বৈধ টাকায় দিয়েই বানানো হয়েছে। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই বাঁচতে পারলি না, আমি আল্লাহর আদালতের মধ্যে কেন বাঁচবি? আপনারা খুলে দেখেন, ফাজাইলে আমলের মধ্যে হাদিসটা নিয়ে আসছে। নবী আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। জান্নাতের দরজায় দাঁড়াইয়া নবীর সাহাবীরা একে জান্নাতে যায়, আর ডাক দিয়া বলে, আব্দুর রহমান বিন আউফ, ও আব্দুর রহমান, আমি জান্নাতের দরজায় গিয়ে দেখলাম সকলে জান্নাতে যাইতেছে, তবে তুমিও জান্নাতে যাও। ও আব্দুর রহমান, তুমি যে জান্নাতে যাও, কেমন যেন তোমার পাওটা হেসরিয়া যাও। হেসরিয়া বুঝেননি? টাইনা যায়, বলে হেসরে যায়, কারণটা কি? আমি জিজ্ঞাসা করলাম, কে? বলে আব্দুর রহমান। বলে কি, কোথায় যায়? বলে জান্নাত তো যাবে, তবে একটু সময় লাগবে, কারণ বিয়া বাড়িতে সবাই খায়, দুলার সাথে যারা খায় তারা শরবতও পায়, পিঠাও পায়, ফলও পায়। পরে যারা খায় কয় গোশত নাই, আছে না নাই? কি অবাস্তব বলে কইেন। কলকাতা একবার বিয়াতে দেখলাম, আহারে আল্লাহ রে আল্লাহ, বরযাত্রীর সামনে বিশাল ফ্লেট, এই ফ্লেট নাই বাংলাদেশে, বিশাল ডিজাইন। মা ফেলে গেলাম, তো ফার্স্টে আবার বিয়া হয়েছে এর আগের দিন। তো ওই আমি সকালবেলা গিয়া নামলাম, তা দুপুরে বিয়া, আমারও বিয়ার দাওয়াত দিছে। তা আমি কি বরযাত্রী তো আমি খাই না, কই আমনে তো মেহমানে খাও নি এই বাড়ি, সদ্দের আমক খাওয়া যায় না হুজুর? ঠেকাই বললে দুলার ফ্লেটের দিকে আমি খাইব না, ওই ফ্লেটের দিকে তাকাইবে। পরে ফটো টটু উঠে মোটামুটি ভাবে দেখলাম যে না ঠিক আছে। তা আমি যে গেলাম, কাহিনীটাই কি? কজুর খাইছে আর যা করছে, টাকা দিছে 1 টাকা। কয় টাকা? এটা সম্মানী 1 টাকার একটা নোট, পয়সাকে 100 টাকার একটা গান্ধীর ছবি এটার ভিতরে রাখে সুন্দর করে সামনে দেয়, মানে উপটোকন, যেটা একটা সম্মানী জিনিস। হ্যাঁ, আমাদের দেশে বিয়ার নামে হোটেল খোলে, ওই হোটেলে না যায় ভোলা যাইবেন, আলাউদ্দিন হোটেলে খাইবেন ফ্যাট ভরিয়া, পুরা ফ্যামিলি সহকারে ওই হোটেলে যায় না। এই হোটেল খোলাও হারাম, বরযাত্রীও হারাম। আবার এখন আবার বউবাতের নামে যেইটা আবার দুলার বাড়ি অলিমা কয় অলিমা 3 দিন ধরে চালাই হইলো ডেক্স, সেটা আছে না নাই? আসেনি। আবার হাজি সাহেব তসবি বড়, কই আমারটা কই তসবি? এই তসবি হাজি সাহেব মসজিদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব হাজি সাহেব আমি সুবহানাল্লাহ কোন বাইর দি ডেক্সের বলে আমি কানো তুলা লাগে না, এত কথা কইেন না, বুঝেন টুঝেন, এটা আমার শেষ নাতিনের বিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হাজি সাহেব আছে না? না আছে নাই, অল্প না 3 দিন পর্যন্ত। আবার যেই দিন বউ আনে, ওরে বাবা রে বাবা, এমন মিক্সারের আওয়াজ, ওই ঘরে ফোলাইন যা হইব সব জারু হইব, জারুরা এককালে বাংলা একটা কথা কইলাম। ওই তা আলেম হইতো না, ওই আর কপালে আলেম জোড়ে না। যেই মহিলার ফ্যাট পরপুরুষ দেখবো, সেই ফ্যাটের তো হাফেজে কোরআন বাইরিত না। এই জন্য ইহুদ নাসারা চিন্তা করছে এগরে বাইরে দেয় তুইব। আমি ওই বিষয়ে আলোচনা করবো না, ওটা কলেজের হুজুর আলোচনা করেছে। এই জন্য দেন না, ব্যাগ বাড়ির মুফতি সাহেব হয় না। আমার মার চোখের অনেক পানি আছে আমার জন্য, আমার ভাইয়ের জন্য অনেক পানি, বৃদ্ধ হয়ে গেছে, এখনো তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আমি মাহফিলে কালকে বলে ঘুমাইতে পারেন না, স্বপ্নে কি আলি জালি পড়ে ফোন দিচ্ছে, মা দিছে নাম্বার থেকে ফোন, স্ত্রী ফোন পরে দিছে। আমি আমারটা বলি আপনাদেরকে, মা আগে দিছে, ফজরের পরেই ফোন দিছে, রাত্রে মোবাইল বন্ধ ছিল। তো ওই মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গরুর দুধ ভালো হলে এটা দ্বারা দধি ভালো হয়, মাখন হয়। আমাদের দেশের ভিতরে তো এগুলা এরকম ভাবে আমরা অন্য জায়গার মধ্যে দেখছি, আমাদের দেশে এই জিনিসটা কম হয়। পনির দুধের মাখন থেকে বানানো হয়, গেঞ্জির কাপড়ের মতো এগুলাই ভিজে এগুলা রাখানো হয়। এগুলা কেটে ভেষণ দিয়া ভাইজা আবার তরকারি রান্না করে। এটা ইন্ডিয়ান একটা স্পেশাল খাবার, হিন্দুরা বেশি খায়। বলেছিলাম যে আজকে সমাজের ভিতরে নৈরাজ্য। কেন নৈরাজ্য? সব কিছু বোঝে, মসজিদেও আসে, ডেক্সেডও বাড়িতে বাজে একদল,
আপনি যদি বলেন উল্টা বলে তোমার টাকা দিয়ে বাজাইছি নাকি। আমার মাদ্রাসার সামনে কয়েকদিন আগে এক সেলফি তোলা নিয়ে 3 জনে দাঁড়িয়ে সেলফি তোলে গত সপ্তাহে। আমার মাহফিলের কারণে এখন বিচার হয় না, বিচার এটা আমি দিছি যে বৃহস্পতিবারে আমার মাহফিল নাই, ওই দিন বিচার। তো অটোওয়ালায় কয়, হ্যাঁ বেটা তোকে রাস্তা নি রে, রাস্তাতে একটু হরিয়া খারাপ, হেই তোর বাপের রাস্তা নি। অটোওয়ালারে মারিয়া হমানে জানডা কোন রকম সাদা মারা, ভাই একটু সরিয়া সেলফি তোল। আমি গিয়ে দেখলাম যে অটোওয়ালার জান মোটামুটি, কইলাম বদমাইশ 3টারে বান আগে, এরপরে থানায় দিছি ফোন, ইন্ডারে ধরে দে, ইন্ডে বাপমা আসার আগে। এরপরই মহিলারা সাইজ করিয়া লিছে আর কি, পুরা সেলফি বাইর করিয়া দিছে মোবাইলের। এমন অবস্থা, শালীনতা বজায় রাখে না, সমাজের ভিতরে নৈরাজ্য, সমাজের ভিতরে আজকে এরকম ভাবে এমন একটা অবস্থা, শান্তির চিহ্ন নয়। বিল্ডিং আছে, বিল্ডিং এর জায়গায় ফিরে রয়েছে, হ্যাঁ ঘুমায় রাত্রে আমন দান খেত, কেইসো পড়ছে কথা বলে না। মনে করেন চর ফ্যাশন জমিন লাগাইছে, বাড়ি হয়েছে ভোলা সদর, চর ফ্যাশন এর জমি আছে 4-5 খানি, কেইসে পড়ছে ওই এনে যে বিল্ডিং করছে এর সব দুর্নীতির টাকা দিয়া করছে। বাঁচবো কই, হুজুর 3 চিল্লার নাম দেন আমার, 3 চিল্লার সালাক, হেতে কোন এলাকার, ওই এলাকার মানুষের আবার দেয় না, এই আরেক ভালো হয়েছে কিন্তু, বুঝেন না কথা। এরপরে কয় কি তোর বাসুন না, যেহেতু 7 গ্রুপে তো লোক কম, বুঝেন না, সেই লোকে গিয়ে আবার যোগ দেয়, এই জন্য ওটার মাথা মোটা, বুঝছেন নি। অধিকাংশ আওয়ামী লীগের লোক হয়েছে ওই লোকে, ওই মাথা বুড়া কল্লা শয়তান, কথা কই নাকি সবাই কথা কই না। দেখছো আমি আওয়ামী লীগের কথা কই না, আমার বাবা তো আওয়ামী লীগ করেনি মানুষ মিয়া। আমি কি বলছি, এই সমস্যার কারণে সমাজের ভিতরে আজকে এই বিবর্ধন, সমাজের ভিতরে এই সমস্যা। এই জন্য কয় আল্লাহর এই আবাদত বাদ দিয়া বান্দার আবাদত শুরু করছে। কয় গুরুফ কোনটারে তুই, কয় কাগজ দেয়া, মসজিদে ঢুকতে দেয় না, আছে না না আছে। কারণ কি, কারণ আজকে দেখাবো যে আমরা তো সম্মানী জাতি, এরপরে একজনের চাইনিজ কুড়েল দিয়ে কোবাইকা মাদারীপুর যেখানে প্রোগ্রাম করেছি ওই জায়গায় টেড়া দিয়ে মারামারি হয়, কি দিয়া, দিন তারিখ 10 তারিখে তো গুলোকে আমাগুলোকে মারামারি, নিজে দেখছি মিয়া চৌকে মিয়া, কয় এক আত্মীয় স্বজন যা আছে সব বলে লইয়ে, এক আত্মীয় স্বজন যা আছে সব বলে নিয়ে আসে। আহা, এই তো বানি আদম। মুসলমান আর হিন্দু বাজে না। ইন্ডিয়াতে দেখলাম মুসলমান আর হিন্দু মারামারি করে, আর এই দেশের মধ্যে দেখলাম মুসলমান। আচ্ছা টঙ্গীর ময়দানে যারা পিটাইলো কোন হিন্দুরা আসছে? জোরে বলেন কারা? সবাই বলেন, সবাই বলেন কারা? এদের ভিতরে যদি দিনদারি থাকতো, ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় থাকতো, এরা কি গিয়া এরকম ভাবে চাপাতি দিয়া কোবাইতো? বলেন বাবা। আজকেও দেখলাম যে হাসপাতালে যেই লোকটা মারা গেছে আজকে সকালবেলা, আহা কি বলবো, লোকটার অবস্থান মানে চিহ্নিত করতে কষ্ট হয়ে যাচ্ছে, চেহারাটাকে কেটে ফেলছে একেবারে কোবাইয়া। এটা কি হিন্দুরা করছে? ভলান্টিয়ার নাই পাশে, কি হয়েছে আপনাকে? বললাম না বাইরে 2 জন রাখেন না, লাঠি নেন, নাতে লাঠি নেন, লাঠি নেন, লাঠি নেন, হাতে লাঠি নেন। তাহলে আমি কি বলেছিলাম, হিন্দুরা মুসলমানদেরকে মারে নাই, মুনাফিক বেঈমান ভ্রান্ত সাতপন্থীরা আজকে আমার মুসলমান ভাইদের তাজা রক্তগুলা এরকম ভাবে জমিনে ঢেলে দিয়েছে। ছোটবেলা থেকে শুনতাম, কিন্তু এখন দেখতেছি ভারতের জমিনে রাত্রের বেলায় দেখতাম এরকম ভাবে আগুন লাগিয়ে দিয়েছে, সকালবেলা দেখতাম কারণ কি, বলে হিন্দুরা মুসলমানদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। মুজাফফরনগরের ঝগড়া তো 2016 সালে রমজান মাসে 17ই রমজান নিজের চোখে গিয়ে দেখলাম এমন এমন ঘরের মধ্যে আগুন লাগাইলো, বলে ওই ঘরের মা বোন যারা শিশু বাচ্চা ছিল সকলে একই সাথে জ্বলে পুড়ে মরে গেল। রাত্রের আধারে চতুর্দিক থেকে আগুন লাগাইছে, ধাউ ধাউ করে এমন পাড়া প্রতিবেশী মহল্লা জ্বালিয়ে দিয়েছে। ও ভাই, আজকে দেখলাম বাংলাদেশের ঘটনা, তুরাগ এরকম ভাবে নদীর পাড়ের ইজতেমাকে কেন্দ্র করে পাশের একটা এলাকায় 9টা এরকম দোকান ঘর সহকারে আগুন লাগিয়ে দিয়েছে। এরা কোনো হিন্দুরা লাগাই নাই, এরা তো নামদারি মুনাফিক মুসলমানেরা লাগাইছে। এই জন্য কিতাবের মধ্যে আছে আই বসা আজ
आइब साइब ली से आदम रोए हस फजबहार दस तेहना शायद दादे दास ओ भाई समस्त हाथेर मध्य हाथ राखिया बायात हया जाबे ना समस्त आलेमदेर कथा शोना जाबे ना समस्त मुरब्बीदेरके मानाओ जाबे ना कारण हलो आदमेर मतो देखते चेहरा एक तबे एरकम भावे ईमान ना आनार कारणे आकिदा खराब होवार कारणे एদের कथा माना जाबे ना देखते एक तबे जात भिन्न कारण बाजारे स्वर्णेर चूड़िओ पाওয়া যায় সিডি গলের চুড়িও পাওয়া যায় স্বর্ণের চুড়ি যদি কিনতে যান তাহলে যদি 24 ক্যারেটের স্বর্ণ নেন বর্তমানে 1,38,570 টাকা যেটা ইন্ডিয়ান স্বর্ণ আর যদি 22 ক্যারেট নেন 1,26,000 যদি 18 ক্যারেট নেন তাহলে 1,13,000 আর যদি যেগুলা পূজায় ব্যবহার করা হয় মাত্র 64,000 তাহলে সিডি গল কিনেন দুইটা চুড়ি কিনেন 120 টাকা বা 150 টাকা দুইটা স্বর্ণের চুড়ি কিনেন কমপক্ষে 2.5 লাখ 3 লাখ টাকা देखते एक दाम भिन्न नामो भिन्न मानुष भी शयतान देखते एक किन्तु नाम भिन्न एकजन हलो आहले उलामादेर दल आरेक दल हलो भ्रांत सन्त्रासीदेर दल दामो भिन्न एकदल हलो आदखलाहुल्लाहुल जान्नाह आदखलाहुल्लाहुन नार एकदल हलो आल्लाह बोले बान्दा बिना हिसाबे आमी आल्लाह जान्नाते पौঁছে দিব আর যারা ভ্রান্ত থাকবে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছে দিব তাহলে দল কয়টা জোরে বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়াফারিকুম ফিস-সাঈর সন্তান দুই প্রকার বাবার দুইটা ছেলে একটা ভালো একটা খারাপ একটাই বাবার খোঁজ খবর নেয় ভাত কাপড় চোপড় থাকা সমস্ত সবকিছু ঔষধ বড়ি আবার বলে বাবা গো কষ্ট করিয়েন না আপনার মনে কি চায় আপনি বলেন নিজে নরমাল ল্যাব গায়ে দেয় বাবা আর মার জন্য কম্বলের ব্যবস্থা করে এমন সুসন্তান এলাকা আছে না না আরেক সন্তান বিয়ে করেছে ঠিক স্ত্রীর কথাই চলে স্ত্রী যা বলে তাই শুনে তাই চলে নিজের এরকম ভাবে মন মতো চলে স্ত্রীকে মুরব্বি মানছে বায়াত কেউ হয় ফির সাহেবের কাছে কেউ হয় বন্ধুর কাছে কেউ হয় মসজিদের ইমামের কাছে কেউ হয় কপাল ফোরা বউর কাছে আছে না আর ভাঙ্গা কইলাম না বাপ ফোলা এনো আছে এর কোন যাইতো না বউর দ্বারে মুড়ি দিয়েছেন যে এর কপালে কোনোদিন শান্তি হইতো না আবার কিছু কপাল পরা আছে বউরে ফাড়ায় মার্কেটও আছে না না আছে হ্যাঁ বউর লোকে মাসোয়ারা করে ফুল এত বড় হইয়া উঠছে এরে কি বোঝো টোজো কিচ্ছু ওই মোল্লাকে 2টি দাম আছে ওইয়া কিচ্ছু হইতো না স্কুলে পড়াও কয়দিন পরে কবরস্থানে গরম পানি সারে খারিয়া কি রে কাহিনী টাইনি কি ও ঠিক হয়ে যাবে বড় হইলে ছোট মানুষ তুমি যদি মসজিদে যাও ফুতে দিন নামাজ পড়ে না ও ঠিক হয়ে যাবে বড় হইলে ছোটবেলার থেকে ওই ঢাইছে গড়াইলে এই জন্য সমস্যা আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা সবচেয়ে সম্মান তুলে দান করলাম এই বান্দা ইলমের কারণে সম্মান দান করলাম আমি আল্লাহ জমিনের মধ্যে তুলে আমি সম্মান এই জন্য দান করলাম এই জন্য বলি রে ভাই ও এলাকার মা ভালো করে শুনে নেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আপনার সামনে আসবে আফসোস করবেন স্বামী দুনিয়ার থেকে চলে গেলে আফসোস করবেন তবে আপনি আফসোস করবেন ঠিক তবে আর স্বামীর দেখা পাইবেন না এমনও মা বোন এলাকায় আছে স্বামীর সাথে ভালো আচরণ করে না কথা কইলে মনে কুত্তে কামড় দিছে কথা কয় নাকি বালা কথা জিগাইলো কি আর কেমন করিয়া জানি কথা কয় আর পাগল সাবগলের মতো কাপড় চোপড় যা পুরান আছে এটি ইনে ঘর তাই বেয়াই যেদিন আই এদিন ঢক কালা টাকাই দেয় আছে না না আছে আসেনি মা বোনেরা সাবধান খবরদার এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন একটা জামানা আসবে
মানুষ হালাল আর হারাম বুঝবে না, চিনবেও না, জানবেও না, জানার জন্য চেষ্টাও করবে না। একজনে যদি বলে মানতেও চায় না। আজকে দেখেন না, আপনি ছোট ছিলেন, আপনার চাচা আপনাকে ধোকা দিয়ে জমিন নিয়ে গেল, আপনি বড় হইলেন, আপনাকে এলাকার মাতবার বলল তোমার বাবার জমিন ছিল, তোমার চাচায় খায়। আপনি যদি বলেন চাচা আপনি এই জমিন আমাদের বুঝ দেন, অথবা কেমনে খান একটু কাগজপত্র দেখান, রাত্রের আধারে চাচা ভাতিজাকে মারার জন্য ভাড়া করিয়া কিলার আনে কি আনে না? গাজীপুরের শফিপুরে গত মাসের 13 তারিখের মধ্যে চাচা ভাতিজাকে খুন করে দিল। চাচা, কেরাউন কোম্পানির এই হারিকেন ফ্যাক্টরির পিছনের যেই জায়গাটা, এই জায়গার মালিক তো আমার বাবাও আছে। আপনি যদি দাদার সম্পত্তি সমানে পান, আমার বাবাও পাবে। যুক্তি না অযুক্তি? কিলার ভাড়া করিয়া শেষ করে দিছে। বাঁচতে পারে নাই, কারণ মারার পরে বাঁচা যায় না। আল্লাহ বলেছেন উত্তম রিজিক দান করছি। অনেকে আছে ইবলিস আসিয়া বলে উত্তম রিজিকের তোর দরকার নাই, মাসে 1 লাখ ব্যাংকে রাখবি, কম পক্ষে তোর 4,500 আসবে। আবার এরকম ব্যাংকওয়ালার সাথে গিয়া কয় টাকা দিবেন? বলে আপনি সুদ ছাড়া নেন, যা হয়। বলে এগুলি মানি না, 10 লাখ থাকলে আমার প্রতি মাসে 40,000 আসবে। হালালের হারাম বানিয়ে খাই, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? হিন্দু ধর্মের এক মনোজ কুমার বানসাল উকিল ছিল। আমি দেওবন্দে পড়ার সময় উকিল সাহেবের কাছ থেকে কাগজপত্র ফাস্টফুডের কাগজ করেছিলাম। উকিল সাহেব বলে আমাদের ধর্মেও এরকমভাবে সুদ হারাম। শুনছেননি? হিন্দু ধর্ম সুদ হারাম। আমি বললাম তারপরও খায় কা? আমনে গো মুসলমানেও তো খায় জানিয়া বুঝিয়া। কি জবাব দিবেন? এই জন্য বলি রে ভাই, আল্লাহ তাআলা সম্মান আপনাকে আমাকে দিয়েছে, ওই সম্মানের চাদরটাকে আমি নষ্ট করব না। আজকের মাহফিল থেকে কয়েকটা জিনিস নিয়ে যাব। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম তোমাকে সম্মান আমি দিলাম, পুরস্কার দিলাম হলো 2টা। জমিনের ভিতরে চলার জন্য আমি যানবাহনের ব্যবস্থা করে দিলাম, সমুদ্রের ভিতরে চলার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিলাম, আকাশ দিয়ে উড়ার জন্য আমি ব্যবস্থা করে দিলাম। বান্দারে তোরে আমি উত্তম রিজিক আমি দান করলাম। এরপরে 17,999 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ সব চাইতে তোরে আমি আল্লাহ সম্মানী বানাইলাম। তিনটা অবস্থান দিয়েছে আল্লাহ। এবার নবী জানিয়ে দেয় قال رسول الله صلى الله عليه وسلم اذمنوا لي ستا قال ازمنوا لكم الجنة اصدقوا اذا حدثتم। নবী আমার জানিয়ে দেয় 6টা জিনিসের যদি তুমি জিম্মাদারি নিতে পারো রে, আমি রসুল ওয়াদা করলাম তোমার জন্য, আমি রসুল ওয়াদা করলাম জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যত পথ থাকবে সমস্ত পথ বাধা অতিক্রম করে আমি রসুল তোমাকে আল্লাহ তাআলার নবী জানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন আমি শাফাআত করে 6 জিনিসে শুধু জিম্মাদারি নাও, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে আনিব। কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যার আশ্রয় নিবা না। এই জন্য নবী জানিয়ে দেয় 6 জিনিসে জিম্মাদারি নাও। 2 নাম্বার হলো 1 নাম্বার হলো উসদুকু ইদা হাদ্দাসতুম ওয়া উফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করছো পুরা করো। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করিও না। ওয়া উদ্দু ইদা উতুমিনতুম ওয়াহফাযু ফুরুজাকুম আগুজ্জু আবসারাকুম, চক্ষুকে নিচের দিকে তাকাও, লজ্জা স্থানকে হেফাজত করো। এই 6 জিনিসের যদি বান্দা তুই জিম্মাদারি নেস, আমি নবী বলছি তোর জন্য জান্নাতের জিম্মাদারি দিয়া দিব। অনেকের কাছে প্রশ্ন, হুজুর গো অনেক দিন হয়ে গেল দুনিয়ার পিছনে চলার কারণে অন্তরটা দুনিয়ার দিকে ধাবিত হয়ে গিয়েছে, এখন ভালো কথাও ভালো লাগে না, ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগে না।
অনেকে দেখবেন ওয়াজের মাঠে আসলে মনটা বড় নরম হয়, ওয়াজের মাঠে আসলে অন্তরটা ছটফট করে কান্নাকাটি করে, আজকে থেকে নামাজ এক ওয়াক্ত ছাড়বো না, রোজাও ছাড়বো না। বাড়ির পরিবেশে যাওয়ার পর আবার যেন কেমন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। এই জন্য নবী জানিয়ে দেয়, নবীর দরবারে সাহাবীরাও যখন ছিল তারও এমন অবস্থা ছিল। এরে ভাই, নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম বাড়িতে যাওয়ার পর হানজালা বলেছিল, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। বলে কারণ কি? বলে রসুলের দরবারে আসলে দেখা যায় জান্নাত জাহান্নামটা যেমন দেখা যায়। রসুলের দরবার থেকে যখন চলে যায়, বাড়ির পরিবেশে গেলে আর ভালো লাগে না, বিবি বাচ্চার পরিবেশে গেলে জান্নাত আর জাহান্নামের কথা এরকম ভাবে আজমত আর ভয়টা কমে যায়। দৌড়ে আসিয়া সাহাবীর সাথে দেখা, ওমর আমার তো এই অবস্থা। আবু বকর বলে আমারও একই অবস্থা। বলে চলো রসুলের কাছে যাই। নবীর কাছে গিয়েছে, আবার পরিবর্তন হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এমন একটা অবস্থান তৈরি হওয়ার কারণে সাহাবায়ে কেরাম এরকমভাবে বাড়িতে যাওয়ার পর হয়, আমাদেরও অবস্থানটা এরকম হয়ে যায়। এই পরিবেশে আছি, এখান থেকে যাওয়ার পর পরিবর্তন আসে কতক্ষণ, আবার এরকমভাবে পরিবর্তন নষ্ট হয়ে যায়। একটা ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে 3 চিল্লায় যায়, জামাতে গিয়ে দাঁড়িয়েও রাখে, নামাজও পড়ে, মেসওয়াকটাও ঠিকঠাক মতো করে, তাকবীর উলায় নামাজ পড়ে। বাড়িতে আসলে প্রথম দিন আজানের আগে মসজিদে যায়, দ্বিতীয় দিন একটু দেরি হয়, তৃতীয় দিন একটু দেরি হয়, আবার আস্তে আস্তে ঢ্যাম হয়ে যায়। এই জন্য বলি রে ভাই, মুসলমান ইমান শিক্ষা করবে, আস্তে আস্তে এই দিনের মজলিসে গিয়া ইমানটা তরুতাজা করবে, ইমানটা তরুতাজা করবে, দিনই মাজমার মধ্যে যাইবে, আলেম ওলামাদের কাছে যাইবে। আজকে আপনি আমি দুনিয়ার জমিনের ভিতরে চলার কারণে আপনার আমার অবস্থানটা দিন বা দিন আস্তে আস্তে এরকমভাবে খারাপের দিকে যাইতেছে। আবার এরকমভাবে গুনাহের কারণ, গুনাহ কাজগুলো করার কারণে আপনার আমার অন্তরের ভিতরে আখিরাতের প্রতি মহাব্বত কমে গিয়েছে। এমন হয় কি হয় না? সাহাবায়ে কেরামের হইতো নবীর সামনে থাকার পর, নবীর সামনে থাকতে গিয়ে এরকম অবস্থান একরকম, নবীর কাছ থেকে বাড়িতে যাওয়ার পর অবস্থানটা আরেক রকম হয়ে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ি থেকে নবীর দরবারে রওনা দিয়েছে। পথের মধ্যে যাওয়ার পর ওই যে যুবকের কান্না, কান্নার কারণে যুবকের চক্ষু দিয়ে পানি পড়ে, জমিনটা ভিজে যাইতেছে। কিতাবের মধ্যে আছে, ওমর জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়? অনেকক্ষণ পর্যন্ত এখানে কেন কান্না করো? কান্নার অবস্থানটা জিজ্ঞাসা করতেছে। বলে ভাই আমার মতো খারাপ মানুষ মনে হয় জমিনের ভিতরে আর কেউ নেই রে ভাই। বলে কেন, তুমি এমন কি কাজ করছো? বলে জমিনের মধ্যে সব চাইতে বড় খারাপ মানুষ হইলাম আমি। বলে কি কাজ করছো? বলে আমার মতো এত অন্যায় করেছি, এত অবিচার করেছি। বলে এরকম ভাবে ভাই ওমর তুমি জিজ্ঞাসা করিও না, রসুলের সাহাবী, রসুলের জামানার যুবক, গুনাহের কাজ করার কারণে নিজে অনুতপ্ত হইয়া কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে যাইতেছে। ওবাই এলাকার মধ্যে দেখবেন কাহারো বাবা মারা গেলে যদি কান্নাকাটি করে, কান্নার অবস্থানটা যদি একটু বেশি হয়, আপনি যদি যান আপনার চোখে দিয়েও পানি আসে কি আসে? আরেকজনের দুঃখে আরেকজনের দুঃখে দুঃখী হয়, আরেকজনের সুখে সুখী হয়। এটা মুমিনের সিফত। নবী বলেছেন 6টা গুণ মুমিনের মধ্যে থাকবে। এরকম ভাবে যদি মারা যায় কাফন দাফনে শরীক হবে, অসুস্থ হইলে দেখা করবে, সুস্থতার জন্য দোয়া করবে। এই যে এই এরকম ভাবে দেখলে সালাম দিবে, সালামের জবাব দিবে, 6টা গুণ থাকবে। খলিফাতুল মুসলিমিন
এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, চক্ষু পানি মুছতে মুছতে রসুলের দরবারে গিয়ে হাজির। নবী আমার রহমাতাল লিল আলামিন দেখিয়া খলিফাতুল মুসলিমিনকে জানিয়ে দেয়, ও ওমর, তোমার তো মেজাজটা অনেক বড় গরম থাকে, তুমি আবার এরকম ভাবে কেন কান্নাকাটি করো? কেউ তোমাকে কিছু বলছে নাকি তোমার কোনো জিনিসের কারণে মনটা খারাপ? নবী আমার উম্মতের জামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আজ পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কান্নাকাটি করে। খলিফাতুল মুসলিমিন নবীর জন্য কেন পাগল হইবে না? কেন কান্নাকাটি করবে না? আমার নবী তো এমন নবী, যেই নবীর হাতে গোনা সাহাবী হযরত ওমর, যেই নবীর হাতে গোনা সাহাবী উসমান, যেই নবীর হাতে গোনা সাহাবী হযরত আবু বকর, যেই নবীর হাতে গোনা সাহাবী হযরত আলী। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আজ পর্যন্ত লেখা থাকবে, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मानी तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली ही तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। खलीफातुल मुस्लिमीনের চক্ষু বেবে মাটি গড়ে পানি গড়ে মাটিতে জমিনে পড়তেছে। নবী আমার খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞাসা করে, ওমর কান্না করো কেন? বলে এক যুবক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। কিতাবের মধ্যে আছে, যুবকের কান্না দেখিয়া পাশের বাড়ির সাহাবায়ে কেরামের স্ত্রীরা, পর্দাশীল মেয়েরা কান্নার এত আওয়াজ, কান্নার এত আওয়াজ, চতুর্দিক থেকে এরকম ভাবে ঝড়ো হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, নিয়ে আসো এই সাহাবীকে, ওই যুবকটাকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের নবীর উম্মত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে গিয়ে ডাক দিয়া বলে, যুবক রে, রসুলের দরবারে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রসুলের দরবারে যায়, এই দিক থেকে যুবকের কান্না কোনো বন্ধ হয় না। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই ওমর ব্যাপারটা বারে কি কথা কেন বলে না? কিতাবের মধ্যে আছে, যুবক এবার ডাক দিয়ে বলতেছে, রসুল গো, আমার জীবনে আমি এমন গুনাহ করেছি, মনে হয় আমার গুনাহগুলা মাফ হবে না। বলে কেমন গুনাহ করেছো? বলে তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে আমার মনে হয় আল্লাহর আরশ বড় না আমার গুনাহ বড়। বলে তোমার গুনাহ বড় না আল্লাহ তাআলার আরশের কুরসি বড়? কিতাবের মধ্যে লেখেন, যুবকের কান্না আরো বেড়ে গেল। বলে না না, আল্লাহ তাআলার আরশের কুরসির চাইতো আমার গুনাহ বড়। নবী বলে, গুনাহ তাহলে কি করছো একটু তুমি আমাকে বলবানি? বলে বলবো। যুবকের কান্না আরো বেড়ে গেল। যুবক ডাক দিয়া বলে, আমি গরিব হওয়ার কারণে একটা পেশা বেছে নিয়েছিলাম আমার পরিবার পরিজন চালানোর জন্য। বলে কি পেশা? বলে একটা পেশা ব্যবহার আমি এরকম ভাবে নিয়েছিলাম, মহল্লার মধ্যে যত মানুষ মারা যায় আমি কবরস্থানের মধ্যে ঘাপটি মেরে বসে থাকি। এই মানুষগুলো মারা যাওয়ার পর
যেই কবরস্থানের মধ্যে দাফন করা হয় ওই জায়গা থেকে আমি কবরটা রাত্রের আধারের ভিতরে খুলিয়া রাস্তার মধ্যে আমি ওই জায়গায় ঘাপটি মেরে বসে থাকি। কবরস্থানের মধ্যে যখন এরকম ভাবে কবর খনন করা হওয়ার পর লাশটা রেখে দিয়ে যখন কবরটা এরকম বানাইয়া সুন্দর করে চলে যায়, রাত্রের আধারে যাইয়া কবরটা খনন করিয়া কবরের মধ্য থেকে উলঙ্গ করিয়া ওই কাফনের কাপড়টা আনিয়া ধৌত করিয়া সুন্দর করে ধুইয়া বাজারে বিক্রি করি, আমি জীবিকা নির্বাহ করি। বলে রসুল গ, একদিন আমি একটা নৌজওয়ান একটা যুবতী মেয়েকে কবরস্থানের মধ্যে যখন রাখা হয়, আমি এই রাত্রের আধারে কবরস্থানে যাইয়া ওই যে এই জায়গা থেকে বসাছিলাম, আমি ওই জায়গা থেকে উলঙ্গ করিয়া কাফনের কাপড়টা নিলাম। আর ওই মেয়েটার সাথে সুন্দরী হওয়ার কারণে চেহারাটা আমার নজরের মধ্যে পড়ে গেল। আমি পড়ার কারণে আমি ওই জায়গার ভিতরে আমি এরকমভাবে কি করেছি, আমি ওই মেয়েটার সাথে জিনা করেছি। জিনা করে যাওয়ার সময় যখন আমি রওনা দিলাম, গায়েব থেকে বা দৃশ্য থেকে ওই যে মেয়েটার কণ্ঠে আমাকে ডাক দিয়া বলে, যুবক, কই তোমার বাড়ি, কই তোমার ঘর? 1 বছর পর্যন্ত অসুস্থ থাকার কারণে যখন মৃত্যুবরণ হইলাম, আতর গোলাপ চন্দন সুরমা দিয়া সুন্দর করে সাজাইয়া আমার আত্মীয় স্বজনেরা আমাকে সুন্দর করে সাজাইয়া সাজাইয়া এমন করে করে আমাকে আতর গোলাপ দিয়া গোসল করাইয়া পবিত্র বানাইয়া রে আমাকে কাফনের কাপড় দিয়া মুড়াইয়া কবরে রাখিয়া গেল। আজকে তুই আমার ইজ্জত নষ্ট করছো, কাল কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ কিভাবে উঠব? তুই আমাকে নাফাক বানিয়ে গেলি রে যুবক। বলে এরকম ভাবে এই অদৃশ্য থেকে যখন আওয়াজটা কে যেন ডাক দিয়া বলে, অন্তরের ভিতরে অন্তরটা নরম হয়ে গেল হেদায়েতের মালিককে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মাইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কোনো বান্দাকে পথ ভ্রষ্ট করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলিয়েও ইজ্জত দিতে পারবেনি। জোরে গয় নাগে। সমস্ত ক্ষমতার অপব্যবহার করিয়াও ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছিল, পুলিশ প্রশাসনও ব্যবহার করেছিল। 35 দিন 12 ঘন্টা পর্যন্ত পুলিশ পক্ষে ছিল, সেনাবাহিনী পক্ষে ছিল। 36 দিন পুরা হয় না, খাবার রান্না করছে বাংলাদেশে, খাইতো আল্লাহ দেয় নাই। এই জন্য বলি রে ভাই, হাজারো মানুষ মিলে যদি রাখতে চাইছে পারছেন, গেল তো গেল। কই 16ই ডিসেম্বরের দিন তো আর কল মোবাইলে আসলো না, বুঝা গেল হেদায়েতের মালিক কে, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি পথ ভ্রষ্ট করতে চায়, ওই যে ভারতের সোমনাথের মধ্যে গেলাম মাইকেল জ্যাকসনের কবর দেখতে, একটু পরেই বলি যদিও নাকি মানুষ বিভ্রান্তকর কোনো ঘটনা তার সম্পর্কে বলে, কিন্তু আমি যতটুকু তাকিক করেছিলাম, বোম্বাইয়ের মধ্যে ভুসাওয়াল একটা জায়গা আছে, মাইকেল জ্যাকসন যেখানে গানের কনফারেন্স বেশি করত। কারণ ভারতবর্ষে লেখাপড়া করার সময় বাংলাদেশে আসার সুযোগ ছিল না, একবার শুধু আসলাম। আর চিন্তা করলাম বারে বারে ওই জায়গার ভিতরে যতগুলো জায়গা আছে, কেরালা, পুনে, বিভিন্ন স্টেটগুলো দেখলাম, কোন দেশের মানুষ কীভাবে খায়, কোন দেশের মানুষ কীভাবে কথা বলে। কারণ বিভিন্ন রাষ্ট্রের ছেলেদের সাথে সম্পর্ক ছিল, আজও পর্যন্ত মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি বলেছিলাম ওই মাইকেল জ্যাকসনের কথাটা একটু পরেই আমি বলি না কেন, এই মাইকেল জ্যাকসনকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার 3 মাস 13 দিন আগে ইমান এক তাবলিকের মুরব্বির মাধ্যমে ইমান নসিব করিয়া আল্লাহ বেঈমানকে ইমানদার বানিয়ে নিয়েছে।
হেদায়েত কার হাতে? জোরে কোন। আল্লাহ হেদায়েত দিলে পথভ্রষ্ট করতে পারেনি?